بهم رسولا آمنت بالله صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي غوث اعظم بمنے بے سرو ساما مدد قبلہ دی مدد کعبہ ایما مدد یا جناب غوث اعظم دستگیر کیجئے امداد یا پیران پیر بگردہ بے بلا افتد کشتی ضعیفان شکستہ را تو پشتی بحق کے خواجہ عثمان ہرونی مدد کن مدد کن مدد کن یا معین الدین چشتی امین ملت فقیہ بنگال کتب وقت ولی کامل ابا جن قبلہ علامہ شاہ صوفی مفتی قاضی محمد امین الاسلام হাশেমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দস্তে বেলায়েতে প্রতিষ্ঠিত নবী প্রেমিকদের অনন্য সুন্নি সংগঠন अंजुमान आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम बांग्लादेश बालुसरा शाखार व्यवस्थापनाय अत्र बालुसरा बायतुल कादेर जामे मस्जिद प्रांगणे प्रति बछरेर न्याय आयोजित आजकेर आजिमुशान पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम समावेशेर श्रद्धाभाजन सभापति अंजुमान आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम बांग्लादेश एर केंद्रीय सभापति एवं अल आमीन हाशिमी दरबार शरीफेर सुयोग्य सम्मानित सज्जादा नशीन आमार श्रद्धेय बड़ भाईजान केबला दामत बरकातुमुल आलिया आजकेर महफिलेर उपस्थित सम्मानित हजराते उलामाए किराम विशेषत आजकेर महफिलेर अन्यतम आलोचक काटिरहाट हजरत शाहजान शाह रहमतुल्लाह अलैह दरगाह जामे मस्जिदेर सुयोग्य खतीब सकले सुपरिचित हजरत हाज मौलाना हाफिज कारी शिब्बिर अहमद उस्मानी साहिब मद्दाजिल्लुल आली अत्तर मस्जिदेर सुयोग्य खतीब मुकर्रम सकले सुपरिचित वाइज खुशबयां हजरतुल हाज मौलाना मोहम्मद अब्दुल शकूर अंसारी साहेब दामा इकबालू एवं एतक्षण पर्यन्त जिनी आपनादेर सामने गुरुत्वपूर्ण तकरीर पेश करलेन अल आमीन हाशमी दरबार शरीफेर सुयोग्य साहेबजादा माइजपाड़ा बायतुल नूर जामे मस्जिदेर सुयोग्य खतीब अल आमीन आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तरुण परिषदेर केंद्रीय सभापति আমার ছোট ভাই শাহজাদা হাফেজ মৌলানা কাজী মোহাম্মদ খালিদুর রহমান হাশমি জিদা ইলমুহু ওয়া শরফু মাহফিলে উপস্থিত মাইজপাড়া বায়তুল নূর জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম আজিজ গ্রামী হযরত মৌলানা হাবিবে ইলাহি সাহেব এবং মাহফিল সঞ্চালনায় রয়েছেন शीतल जन्ना अलहाज नबीदुर रहमान जामे मस्जिदेर सुयोग्य खतीब हाजी ग्रामी हजरत मौलाना अब्दुल्लाह अल निशान और उपस्थित सम्मानित हजराते उलामाए किराम आमार श्रद्धेय मुरब्बियान एजाम प्रिय बेरादान इस्लाम रहमानी व रहमुकुमुल्लाह जल्ला व आला अल्लाह ताआलार पवित्र दरबारे आमी प्रत्येकेर पक्ष थेके अशेष शुक्र आदाय करছি যে রব্বুল আলামিন আমাদেরকে করুণ পরিস্থিতিতেও
ঈদে মিলাদুন্নবীর বরকত থেকে মাহরুম করেননি। রব্বুল আলামিন আমাদেরকে হায়াতেও জীবিত রেখেছেন এবং আলহামদুলিল্লাহ পুনরায় রবিউল আউয়াল শরীফের চাঁদ নসিব করেছেন, সুস্থ সবলও রেখেছেন, ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণ করারও তৌফিক দিয়েছেন। প্রত্যেকে শুকরিয়া আদায় উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে আমি আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, এলাকাবাসী যাদের সার্বিক সহযোগিতায় চেষ্টা প্রচেষ্টায় মাহফিল সজ্জিত হয়েছে এবং আপনারা যারা নবীর ওফাদার উম্মত পরিচয় দিয়েছেন নবীর ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণের মাধ্যমে, আমি আপনাদের সকলকে অশেষ মোবারকবাদ পেশ করছি। রব্বুল আলামিন আমাদের সকলের হাজরি যেন কবুল করেন এবং আজ এই দুনিয়াতে আমরা নবীর ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বসে আছি নবী প্রেম নিয়ে, কবরে যেন আমাদেরকে নবী উম্মত বলে পরিচয় দেন। হাসরের মাঠে যেন এটার উসিলায় নবী আমাদেরকে শাফাআত দিয়ে মুক্তির ব্যবস্থা করেন, জান্নাতে যাওয়ার যেন রাস্তা সুগম করে দেন। আল্লাহ পাক সেইভাবে আমাদের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর নূরানি ইন্তজাম এবং আমাদের হাজরি কবুল আর মঞ্জুর করুক, আমিন। আলহামদুলিল্লাহ, একের পর এক উপযুক্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আমি যাওয়ার সময় তখন আপনাদের সুযোগ্য খতিব সাহেবের তাকরীর শুনতে পেয়েছিলাম। মাহফিল ওটা শেষ করে আমি দেরি করি নাই, তারা ঘোরা করে আসছি। হয়তো আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে, কিন্তু এতে আপনাদের কোনো ক্ষতি তো হয় নাই। যার বয়ান শুনেছেন আলহামদুলিল্লাহ, বয়ানের মধ্যে সুলতানুল ওয়াইজিনের নাতি, এটা প্রমাণ। এটা আমাদের খুশির বিষয় কিনা? খুশির বিষয়। আলহামদুলিল্লাহ, মন খুশি হয়ে এই ধরনের সংবাদ শুনলে। ওই দিন দারুল হুদা দরবার শরীফে আমাকে খুব চেয়েছিল, আমি পারি নাই, তো আমি বলছি আমার ভাইকে দাও। আলহামদুলিল্লাহ দিয়েছে, খবর নিয়েছি। এরা তাকরীর শুনে শুধু খুশি হয় না, আগামী মনে 11 তারিখের জন্য আবার দাওয়াত করেছে। তো এটা হচ্ছে আমাদের খুশির বিষয়। আলহামদুলিল্লাহ, এটা বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির নেগাহে করম এবং দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির ফায়জে বরকত। ইনি যেমন সুলতানুল ওয়াইজিন ছিলেন, আল্লাহ সেই ফায়জে বরকত যেন এইভাবে বংশের মধ্যে জারি রাখেন। তো এবং এগুলা মূলত দোয়াটা অনেক বড় জিনিস। দোয়া বড় জিনিস, দোয়াও অনেক বড় জিনিস, বদদোয়া অনেক মারাত্মক জিনিস। তাই দোয়া নিতে পারলে কাজ হয়, আর কোনো কারণে যদি বদদোয়া হয় তখন আর কোথাও ঠাঁই হয় না, কোথাও ঠাঁই হয়। আমার দাজান কেবলা রহমতুল্লাহ আলাই ওনাকে দোয়া করে গিয়েছেন ওনার পীর মুর্শিদ, ওনার পীর মুর্শিদ যিনি মাঝবান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ, আধ্যাত্মিক শরাফতের কেন্দ্র মাঝবান্ডার দরবার শরীফ এর প্রাণপুরুষ হযরত কেবলা শাহ আহমদুল্লাহ মাঝবান্ডারি কেবলা কাবা রহমতুল্লাহ আলাই, ওনারে পীর ভাই অর্থাৎ হজরতে আবু শামা সালে লাহুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হজরতে সৈয়দুনা সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই, ইনি হচ্ছেন আমার দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। তা আমাদের সিলসিলা দাদার দিক দিয়ে কিন্তু মাঝবান্ডার সিলসিলা একই সিলসিলা, বুঝে আসছে? ইনি আমার দাদা জানের পীরও, আবার দাদা জানের নানও। আমার দাদান কেবলা রহমতুল্লাহ আলাই ইনি কোনো হামাশোমা আলেম ছিলেন না, হামাশোনা ওলি ছিলেন না। আজকাল যদিও আমরা দেশের জিনিসকে কদর করি না, দেশের গুলোর মূল্যায়ন নাই, আলেমরা এগুলা বলবে না কোনো সময়।
এগুলা বলবে না, বাকি কিস্তা খানি গাবে, এগুলা বলবে না। যাদের অবদান এই দেশের সুন্নিয়তের ময়দান, যাদের অবদান এই দেশে সুন্নিয়তের ময়দান। আমার দাদাল কেবলা রহমতুল্লাহ আলাইহি ইনি কোনো হামাশুমা আলেমও ছিলেন না, হামাশুমা পীরও ছিলেন না, হামাশুমা ওলি নন। ইনার যে সমস্ত কারামাত আছে এগুলা যাদেরকে জমানার গোস কুতুব আবদাল সব বানিয়ে ফেলছে, এদের জীবনে দেখাতে পারবে না এরকম একটা কারামত। যাকে খুদ আল্লাহ নবী এসে, যেটা ইমাম বুসিরির কসিদায় বুরদা শরীফ লিখে নবীর দিদার পেয়েছিলেন, যেই ফয়েজ পেয়েছিলেন, আমার দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি তাকরীরের মধ্যে সেই ফয়েজ ছিল। ইনার গলার সমস্যায় তাকরীর করতে পারছেন না, তখন খুদ আল্লাহ নবী ওনাকে দিদার দিয়ে, ওনাকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে ওনার গলাকে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিয়ে গেছেন। বার্মার জমিনে ঘটেছে যে ইনি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিলেন না, বার্মা তো অগণিত মুসলমান ওনার হাতে ইসলাম কবুল করেছে। এগুলা উনি লিপিবদ্ধ করে গেছেন, কয়জন ব্রাহ্মণ বার্মিস ওনার হাতে মানে নিয়েছে, কয়জন হিন্দু মানে নিয়েছে, কয়জন বুদ্ধি মানে নিয়েছে, সব ওনার লেখে আছে। উনি জীবনে ৭০,০০০-এর উপরে মাহফিল করেছেন, ওয়াজ নসিহত, এগুলো সব ওনার তাকরীরের করার সময় উনি নম্বর দিতেন যে এটা এত হাজার এত নম্বর ওয়াজ করতেছি আজকে। ইনাকে সুলতানুল ওয়াইজিন এমনি বলা হয় নাই, এগুলা নিম্নমানের কেউ লকব দিয়েছে সেরকম নয়। জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ওনাকে সুলতানুল ওয়াইজিন উপাধি দিয়েছেন। ইনার বার্মাতে গলার সমস্যা হয়ে গেছে, তাকরীর করতে পারছেন না, অনেক চিকিৎসায় কাজ হয় নাই, তখন চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যেদিন চলে আসবেন এর পূর্বের রাত ঘুমাইলেন, তাকরীর চমকে গেছে। আল্লাহর হাবিব দিদার দিলেন, শুধু দিদার দেননি, আল্লাহ নবী বলছেন আহসানুজ্জামান, আমার দাদাজানকে নাম ধরে বলতেছেন আহসানুজ্জামান, তুমি তো আমার উম্মতদেরকে হেদায়েত করতেছো, কেন হেদায়েত না করে চলে যাচ্ছ? কি বোঝা গেল? ওনার খেদমত, ওনার হেদায়েতের বাণী নবীর কাছে প্রিয়, পছন্দ। বহুত আলেম অসুখ হয়ে মরিও গিয়ে নবী আয় দিদার দিয়ে নাকি সুস্থ করে বলে নবী এসছে না। এটা শাহ হাসানুজ্জামান হাশেমি, যিনি নবীর আওলাদ, যাকে দিদার দেওয়া, যাকে সুস্থ করার জন্য নবী স্বয়ং তশরিফ এনেছেন। উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আমি আমার বিপদের মুহূর্তে নবীকে পেয়ে আমার চোখের পানি ছেড়ে দিয়েছি। জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি তো আওয়াজ করতে পারছি না, আমি তাকরীর কিভাবে করব? আমার নবী বলেন আমি তো আছি, হা করো। ওনার মুখের মধ্যে নবী ফুক মোবারক দিলেন, তুতু মোবারক দিলেন, ওনার বুককে মালিশ করে দিলেন। দাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি বলছেন এরপর আল্লাহ নবী তশরিফ নিয়ে গেলেন, আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখতেছি আমার অন্ধকার ঘর আর অন্ধকার নাই, আমার হুজরা শরীফ পুরোটা আলোকিত হয়ে আছে, সুগন্ধিতে বু বু করতেছে, পুষ্প মাসকাম্বরের সুগন্ধি আমার ঘরে বু বু করতেছে, আমার পুরো হুজরা শরীফ আলোকিত নুরানি হয়ে আছে। এবং আমি এমন সুস্থ হয়ে গেছে, আমার মনে হচ্ছে রোগ যেটা ছিল এটা স্বপ্ন, রোগ ছিল যেটা এটা স্বপ্নে দেখছি যে আমার রোগ তো কিছুই ছিল না, আমি আগে যত সুস্থ ছিলাম তার চেয়ে বেশি সুস্থ আলহামদুলিল্লাহ। এবং ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনোদিন ওনার আওয়াজে পরিবর্তন আসে নাই। বৃদ্ধ বয়সেও ওনার যুবকের মতো আওয়াজ ছিল, গলার সুর বড় সুন্দর ছিল। আমাদের গলার সুর সুন্দর নাই যে। আমার দাদাল কেবলা রহমতুল্লাহ আওয়াজের মধ্যে অত্যন্ত প্রকশিস ছিল, এমনকি অগণিত মানুষ আমরা মাইক দিয়ে এখানে ওয়াজ করছি, আমাদের বাড়িতে শোনা যায় না। আমার আম্মাজান বলে যে বালু ছাড়া তোমার দাদা ওয়াজ করতো, আমরা ঘরে বসে শুনতাম, তোমরা কিরকম মাইকে ওয়াজ করো আমরা শুনি না। বালু ছাড়া মাহফিল করছেন, ঘরে শোনা যেত বাড়িতে। হাজারের মাইক ছাড়া ওই সময় কোনো মাইক আবিষ্কার হয় নাই,
হাজারের ঊর্ধ্বে সমাবেশেও শত হাজার ও হাজার মানুষের সমাবেশে তাকরীর করলেও দূরে কাছে সবাই মাইক ছাড়া সমানে শুনতেন ওনার ওয়াজ। আমার আম্মা জান আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, দোয়া করবেন আল্লাহ যেন ওনার ছায়া আমাদের উপর দরাজ করেন। একে একে তো সবাই চলে গেলেন। বড় আব্বা জান কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের মুরব্বী ছিলেন, সারা সুন্নি জগতের মুরব্বী ছিলেন, উনিও আমাদের থেকে বিদায় নিয়ে গেলেন। বড় মেজো আব্বাজান তো আগেই চলে গেলেন, আব্বাজান কেবলাও চলে গেলেন, বড় আম্মাজান মেজো আম্মাজান ওনাও চলে গেলেন, শুধু এখন আম্মাজানে আছেন। আমরা দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। আমার আম্মাজান এখনো বলে যে আমার দাদান কেবলা রহমতুল্লাহ আলাই শেষ বয়সে অসুস্থ হয়ে গেছিলেন, অর্থাৎ বয়স বেশি হওয়ার কারণে বাইরে যেতে পারতেন না। বলে যে অসুস্থতার কারণে অনেক সময় দেখা যেত 2-4 দিন 1 সপ্তাহ পর্যন্ত গোসল করানোর সুযোগ হয় নাই, প্রচণ্ড ঘামছে, কিন্তু এরপরও শরীর দিয়ে কোনো সময় দুর্গন্ধ ছিল না, সবসময় সুগন্ধি। এমনকি ওনার গায়ের গেঞ্জি যেটা অনেকবার হয়তো গামে ভিজে শুকিয়েছে, আমরা এগুলো ধুইতে নিয়ে গেলে দেখা যেত এগুলো থেকে মাসকাম্বরের সুগন্ধি বাইর হচ্ছে। তা আমরা বলতাম যে কিরে আমার বাবা যান কোনো সময় আতর ব্যবহার করতেছে না, এখন এত সুগন্ধি কোত্থেকে আসে? তখন বলতেন এগুলা ওই যে নবী আল্লাহর হাবিব যে আমার বুকে হাত মোবারক বুলিয়ে দিয়ে গেছিলেন সেটা সুগন্ধি এখনো বাইর হচ্ছে। যে এই জন্য কোন শায়ের বলছেন জিস পর আকা নে রাখা একবার দস্তে শফকত মরতে দম তক না গই উসকি বদন কি খুশবু। কার উপর যদি আমার নবী একবার দয়ার হাত বুলিয়ে দিয়েছেন, হাত মুবারক বুলিয়ে দিয়েছেন, জীবনের নিঃশেষ মুহূর্ত পর্যন্ত তার শরীরের খুশবু যায়নি, এটা সারাক্ষণ সেই সুগন্ধি পাওয়া যেত। সুবহানাল্লাহ। হাজারো হাজার জায়গায় তাকরীর করে, দেশে বিদেশে রাত্র দিন পরিশ্রম করে অবিরাম সুন্নতের খেদমত উনি করে গেছেন। উনার 3 আওলাদ কোনটা অযোগ্য নয়, সবগুলাকে যোগ্য সত্যায়ন করে গেছেন, যারাও সারা জীবন সুন্নতের ময়দান পাহারা দিয়েছেন, সুন্নতের অবিরাম খেদমত করেছেন। কেউ বলতে পারবে না কোনোদিন বিনিময় চেয়েছেন, বলতে পারবে? টিয়া গনি সাহেব আজি সাপিল রেকর্ড আসেনি, 8টানি টিয়া লইতে কে হত্যা দিবনি, অজস্র প্রমাণ এইদিন পাওয়া যাবে যেটা টিয়া লইয়ে দেন টিয়া দিয়েছে দে। এই মাদ্রাসা আমিও মনে হয় আগামী 15 তারিখ না কোন দিন দাওয়াত নিয়েছি ওখানে, এই মাদারি ফুল। এদিন ছাত্র সেনার এক কর্মী আসছে, যে বলতেছে যে বলে যে আমরা হুজুরকে দাওয়াত করেছি, আমার আব্বা হুজুরের কথা বলতেছেন যে আমরা ছাত্র সেনার উদ্যোগে মাহফিলের আয়োজন করছি। তো বলে যে মাহফিল শেষে আমরা হুজুরের কাছে কিছু অল্প স্বল্প হাদিয়া দেওয়ার জন্য গেছি। হুজুর বলে যে আমি তোমাদের জন্য কিছু রাখছি, তোমরা ছোট ছোট বাচ্চারা তোমরা করছো, ছাত্র মানুষ, তোমরা টাকা কোথায় পাবে? তো বলে যে হুজুর নিজে আমাদেরকে টাকা দিলেন, গনে দেখি 5,000 টাকা। ক টাকা? ওই সময় আলেমকেও 5,000 টাকা ফিস দেওয়া হয় না কোনো আলেমকে। হ্যাঁ, এই ওই দিন আমার মামা লাগে, উনি মামা হন সম্পর্কে, এই মাদ্রাসার আকবর শাহ মসজিদের যিনি খতিব ছিলেন হযরতে আল্লামা ফয়েজ আহমদ, সৈয়দ ফয়েজ আহমদ শাহ রহমতুল্লাহ আলাই, ওনার সুযোগ্য সন্তান, যিনি সুন্নতের খেদমতে যারা আছেন, আলহাজ মৌলানা সৈয়দ হযরত মৌলানা হারুনুর রশিদ কাদেরী মাদ্দাজিলুল আলী, উনি বলতেছেন যে উনি আমাকে বলতেছেন যে আপনার বাবাকে আমরা আকবর শাহ মসজিদে মাহফিলে দাওয়াত করেছিলাম, তাও 1980 ইংরেজিতে প্রথম ছাত্র সেনা গঠন হওয়ার পর। বলে যে আমার বাবা সভাপতি, আপনার বাবা প্রধান অতিথি ছিলেন। ওই সময় রুটঘাট হয় নাই, মদুনাঘাট দিয়ে এই নৌকায় করে গিয়ে ওখানে মাহফিল করছেন, যে অনেক কষ্ট করে। তো বলে যে তো আমরা ছাত্র সেনার উদ্যোগে মাহফিল করছি,
এখন ওই হিসেবে হুজুর প্রধান অতিথি তকরিরও করছেন যে এগুলা বলার মতো না। তো হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য গেছি, 500 টাকা হাদিয়া দিলাম। 500 টাকা মানে ওই সময় অনেক টাকা, 80 ইংরেজির কথা। এগুলা বলে যে এগুলা আগামী বছরের জন্য জমা রাখেন, আমাকে টাকা দিতে হবে না, তোমরা ছাত্র সেনার ছেলেরা করছো, এগুলো তোমাদেরকে দিয়ে গেলাম, তোমাদের ফান্ডে জমা রাখো এগুলা। সুবহানাল্লাহ। এইভাবে বুড়ি বুড়ি আমি ওই দিন বোয়ালখালী আমার এক ছাত্রের আগ্ধ পড়াইতাম গেলাম, ওখানে এক মেয়ের ইজিন নিয়ে আসছে, যে মেয়ের মামা, উনিও আলেম, ছাত্র সেনা করতো। উনি বলতেছে যে হুজুর আপনাকে দেখে একটা কথা স্মরণ হয়েছে। তো কি কথা বলে যে আমি একটা সিস্টেম করেছিলাম, বোয়ালখালীতে কোনো হুজুর ওয়াজ করে গেলে ছাত্র সেনার জন্য কিছু না কিছু দিয়ে যেতে হবে। খালুঘাট ব্রিজে আমি থাকতাম, হুজুর যেটাই মাহফিল করে যেত এটাকে ধরতাম যে আমাদের ছাত্র সেনার জন্য কিছু দিয়ে যেতে হবে। তো একদিন দেখতেছি হুজুর যাচ্ছেন, তো হুজুরকে যখন বললাম যে হুজুর আমি তো এইভাবে এখানে সিস্টেম করেছি, বলে বর ভালোই, আর তোর লাঠির বাড়ি হাইবে, লাঠির বাড়ি। বলে যে হুজুর এরকম কেন বললো, আমি চিন্তায় পড়ে গেলাম। পরে খবর নিয়ে দেখলাম যে হুজুর যেখানে মাহফিল করছে ওখানে টাকা তো নেয় নাই, উল্টা টাকা দিয়ে আছে, যে উল্টা ওখান থেকে হুজুরে কোনো ফিস তো নেয় নাই, আরো ওখানে তাদেরকে কি দিয়ে আসছে, যে টাকা দিয়ে আসছে। যে তাই নিঃস্বার্থ সুন্নিয়ত যদি খেদমত করে থাকে, এনারাই করেছেন। আমার দাজান কেবলা রহমতুল্লাহ আলাইকে ওনার পীর মুর্শিদ সৈয়দ আব্দুল নবী রহমতুল্লাহ আলাই খেলাফত ইজাজত দেওয়ার সময় বলেছিলেন যে আমি দেখতেছি আমার পুত্র বংশ দিয়ে আমার এই নিয়ামত জারি হবে না, আমার মেয়ের বংশ দিয়ে আমার এই নিয়ামত জারি হবে, সেই জন্য আমি চলে যাচ্ছি। সেই কারণে ওনাকে অল্প বয়সে আমার দাজান কেবলা রহমতুল্লাহ আলাই যখন ফাজিল ক্লাসে, তখন ওনাকে খেলাফত ইজাজত দিয়ে দিয়েছেন। বলে যে এগুলা দিয়ে যাচ্ছি, আমি চলে যাব, তো সেই জন্য আর আমি দেখতেছি যে আমার এই নিয়ামত আমার মেয়ের বংশ দিয়ে জারি থাকবে। যে আলহামদুলিল্লাহ, এটা ওনার দোয়ার বরকত এখনো আল্লাহ জারি রাখছে। দোয়া করবেন এভাবে যেন জারি থাকে। আলহামদুলিল্লাহ, এই জারি থাকার মতো ব্যবস্থা ওনারাও জীবনভর করেছেন খেদমত, যাওয়ার সময়ও করা থাক বাকি, ওনারা চলে যাচ্ছেন, খেদমত যেন বন্ধ না হয়, খেদমত যেন চলমান থাকে সে ব্যবস্থা করে গিয়েছেন, ঠিক কিনা? আশেখানে মুস্তাফা গঠন করে গেছেন, যাওয়ার আগে আগে আশেখানে মুস্তাফা তরুণ পরিষদও গঠন করে দিলেন, যাতে সুচারুরূপে অতীব ধুমে দামে চতুর্দিকে এইভাবে সুন্নিয়তের খেদমত হতে থাকে, ঈদে মিলাদুন্নবীর অনুসমাবেশ হতে থাকে, ঠিক কিনা? এগুলো শুধু আবার আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ নয়, অগণিত প্রতিষ্ঠান করে দিয়ে গেছেন। আজকে চিটাঙ্গে নয়, চিটাঙ্গের বাইরে সহ বিভিন্ন জায়গায় দেশের রন্ধরে রন্ধরে প্রতিষ্ঠা হচ্ছে, সুন্নিয়তের মারকাজ হচ্ছে। এইগুলা সেইভাবে খেদমত চলছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ পাক সকলের যারা যারা এর পিছনে সহযোগিতা করছেন প্রত্যেকের খেদমতকে সহযোগিতাকে আল্লাহ কবুল করুক। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের উপর বড় ইহসান করেছেন। আল্লাহর ইহসানের কোনো শেষ নাই, আল্লাহর ইহসানের কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ বলছেন, ইমানদার যারা, তোদেরকে বলছি আমি আল্লাহ অনেক ইহসান করেছি, আমার ইহসানের কোনো শেষ নাই, তবে একটা বড় ইহসান এটাই করেছি যেটা চেয়ে বড় আর নেই, যেটা চেয়ে বড় আর নেই। সেটা হলো একটা, যে আমি তোমাদেরকে আমার রসুল দিয়ে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপর বড় ইহসান করেছি, যে তাদেরকে নিকট আমি আমার আজিমুশান রসুলকে, বরগুজিদা রসুলকে, অতীব সম্মানী রসুল, যিনি যার জন্য কুল কায়নাত সাজিয়েছি, আসমান ও জমিন সৃষ্টি করেছি,
পাহাড় পর্বত নদ নদী তরুলতা গরু ছাগল মানব দানব যাবতীয় সবকিছু আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু যার জন্য সাজিয়েছি সেই নবী যে ঈমানদারদেরকে দিয়েছি এটাই হচ্ছে তাদের উপর আমার সবচেয়ে বড় ইহসান। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইহসান। এত বড় ইহসান আল্লাহ করেছেন। এত বড় ইহসান কে করেছেন? আমরা কি খুশি হব না বেজার হব? এই খুশি হয়ে শরীয়ত মোতাবেক যে অনুষ্ঠান করা হয় এটাকে বলা হয় ঈদে সাল্লাল্লাহু। এইটার উপর যারা ফতোয়াবাজি করে আছে না এরকম, এটার উপর যারা কি করে ফতোয়াবাজি করে শিরক বেদাতের ফতোয়া লাগায়, ঈদে মিলাদুন্নবী হলে যাদের গা জ্বলে, ঈদে মিলাদুন্নবী শুনলে যাদের আছে না এরকম, এমন নবীর উম্মত আছে, এমন মোল্লা মুফতি মোহতম পাওয়া যাবে যেগুলা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে যাদের কি লাগে, গায়ে আগুন লাগে। আছে না? পারে না 12 মাস থেকে রবিউল আউয়ালের মাসটাকে বাহির করে দিতে। হ্যাঁ, রমজান মাস আসলে শয়তান খুশি না বেজার? রমজান মাস আসলে শয়তান বেজার, রবিউল আউয়াল মাস আসলে বাতিল বেজার, মুনাফিক বেজার, ঠিক কিনা? শয়তানে পারে না রমজান মাসকে 12 মাস থেকে বাদ দিতে, আর মুনাফিকরা পারে না রবিউল আউয়াল মাসকে 12 মাস থেকে বাদ দিতে, ঠিক কিনা? এরা চায় ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে ও রবিউল আউয়াল মাসের মিলাদুন্নবীর জুলুস বন্ধ করে দিতে, ঈদে মিলাদুন্নবীর জলসা বন্ধ করতে, মিলাদুন্নবীর সমাবেশ বন্ধ করতে, ঠিক কিনা? কিন্তু বন্ধ হবে কোত্থেকে বন্ধ হবে? এখন এত চেষ্টা করে কি বন্ধ হয়েছে না আরো বেশ হচ্ছে? দিন দিন বাড়ছে না কমছে? বাইজিদের মাহফিল এবছর কয়দিন হয়েছে? এমনি কয়দিন ছিল? 5 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল। বেড়ে গেল না কমে গেল? এইভাবে বাড়তেছে আর বাড়তেছে। আমি তো মনে করছিলাম এবছর করোনার কারণে হয়তো তেমন মাহফিল টাহফিল হবে না, ছটকা মাহফিল হবে, মোটামুটি আমরা একটু রিলিজ পাবো, এরকম ধারণা ছিল। কিন্তু আল্লাহর কি হুকুম, এবার দেখে আরো বেড়ে গেছে। দাওয়াত যতগুলা করছি না মাহফিল, এর চেয়ে বেশি ফেরত দিতে হচ্ছে, নিতে পারি নাই, যে হিমশিম খেয়ে যাচ্ছি অলরেডি। মানে এত প্রোগ্রামের এই অবস্থা, এতগুলা কভার দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এটা শুধু আমি নয়, এভাবে সমস্ত উলামায়ে কেরাম। আর নিশান তারা কি বোর্ডে আছে না? না হাবিব তারা বোর্ডে আছে। কেউ বসা নাই, কারো রেস্ট নাই। এরা যত বন্ধ করতে চায় তত বাড়ে। আচ্ছা, এরা বন্ধ এখানে দুনিয়াতে চেষ্টা করতেছে বন্ধ করার, তাও তো পারতেছে না, দুনিয়াতে পারতেছে না। আমার নবীর জুলুস, আমার নবীর ঈদের মিলাদুন্নবীর সমাবেশ, আমার নবীর শান ও শৌকত, আমার নবীর আজমতের ঝান্ডা তো আরশ আযমে উঠতেছে। কোথায় উঠতেছে? আমার নবীর জুলুস কোথায় চলে? আরশের উপর চলে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শামে রিসালাত, আজিমুল বরকত, রফিউদ দরজাত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমা ওয়ার রিদওয়ান সেজন্য কত সুন্দর বলছেন, जिसको छाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने वाला रानो भी सबसे भी सबसे बाला
इसको छाया है अर्शे खुदा पर जुलूस। আমার নবীর শান জগতের মানুষ কি বুঝবে? যে নবীর শানের আজমতের জুলুস কোথায় চলছে? আরশে খুদার উপর, আল্লাহর আরশের উপর আমার নবীর জুলুস চলছে। দুনিয়ার ক্যাপাসিটি কত দূর হয়েছে? দুনিয়ার জুলুস বন্ধ করতে পারো না, আরশের জুলুস কি বন্ধ করা সম্ভব হবে? তো কোথায় ধাক্কা ধাক্কি করতেছ? জগতের মানুষ সবাই মিলে কি একটা সূর্যকে স্থগিত করতে পারবে? সূর্যের আলো ঢাকা দিতে পারবে? বন্ধ করতে পারবে? সূর্যের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? সূর্যকে জিজ্ঞেস করো না, সূর্য বলবে যে আরে কি বলো, আমি যা পেয়েছি তো নবীর থেকে পেয়েছি, আমি যা পেয়েছি নবীর থেকে পেয়েছি। সেই জন্য আলা হযরত বলছেন फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। जी या रसूलुल्लाह, জগতের মানুষ আপনার সম্মান কি বুঝবে যেখানে আল্লাহর আরশের উপরও আপনার শানের পতাকা দপদপ করে উঠতেছে, আপনার শান ও আজমতের পতাকা পরপর করে উঠতেছে আরশে আজিমে। এই দুনিয়ার মানুষ আপনাকে কি চিনবে, কি বুঝবে? বুঝে না বিদায় নবীর বিরোধিতা করছে, ঠিক কিনা? মিলাদুন নবী করলো গা জ্বলে, আবার ফ্রান্সে যখন ব্যঙ্গচিত্র করছে আবার এটারও প্রতিবাদ করে। হ্যাঁ, এগুলা দুকাবাজি, সিটিংবাজি নয়। নবীর শান বয়ান করলো তোমার গা জ্বলে, আবার নবীর ব্যঙ্গচিত্র করলো গা জ্বলে। দুইটা কেমনে হয়? দুইটা কেমনে হয়? হয়তো নবীর তারিফ ভালো লাগবে, না হয় নবীর বদনামি ভালো লাগবে। মুমিন হলে তারিফ ভালো লাগবে, মুনাফিক হলে বদনাম ভালো লাগবে। তোমার কাছে নবীর নামও ভালো লাগে না, নবীর তারিফও ভালো লাগে না, আবার ওরা করলে তখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিবাদও করতে যাও। এটা তো তোমাদের মুখে মানায় না, ঠিক কিনা? আগে মিলাদুন নবী করো, তারপরে ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করো, তখন মানাবে। আজকে তোমাদের কারণেই, তোমরা বাতিল ফেরকাদের কারণে, নবীর কলমা পড়ে যারা, নবীর সুন্নতের লেবাস পড়ে যারা, আলেমের বেশ ধরে যারা নবীর বিরোধিতা করে, নবীর শানে অনেক কটূক্তি করে, নবীর অবমাননা করে, নবীকে বড় ভাইয়ের মূল্য, বড় ভাইয়ের সমান বলে, নবীর মর্যাদাকে কি বলে? বড় ভাইয়ের মতো বলে। যে এর চেয়েও বলে যে এলাকার মাতবরের মতো করা চায়, এর চেয়েও কমানো উচিত। বড় হলেও নাউজুবিল্লাহ। আমার নবীকে শান দিয়েছেন কে? আর শান বলে বড় ভাইয়ের থেকে ও আরো কমিয়ে রাখা দরকার। আবার তোমরা আবার সিটিংবাজি করো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমার নবীর শান আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা। নবী আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার পজিশন, আপনার দংখা আমি আল্লাহ বুলন্দ করেছি। কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ করেছেন বলছেন, যে কতদূর করেছেন তো বলেন নাই। হ্যাঁ, কতদূর আছে নাকি? কতদূর আছে? শান কতদূর বুলন্দ করেছেন এটা বলেন নাই। আর এই শয়তানে নাকি স্কেল দিয়ে মাপছে, স্কেল তৈরি করছে। এই জন্য তো লাঞ্ছনার মৃত্যু। কিসের মৃত্যু? মত হয়েছে, লাঞ্ছনার মত। আর আমার যদি নয় তার আমার যে দেয়, হ্যাঁ, ডাইস টিউব খুলি থানি লইয়ে দেয় তারা, অক্সিজেন খুলি লই দেয় তারা, ওষুধ খাওয়াইতো ন দে দাও, লোয়া রড মাথার উদ্দিক ঘুরাই দাও ইতারা। আরা গেলাম নি হন মাজ্য বলিও হর এডে ফ্যান ট্যান ভাঙি ন রাখে আয়না টানা একটু সুরমা শুরু করে দিই, কিতাব টিভিতে কিতাব মেরি ফেলাই নরমুজি অনেক যে রোহানি সাহাবি হলে জোনরা কি হই রোহানি সাহাবি। তার মানে হত্য বড় হবিস খেয়াল করছেন, রোহানি সাহাবি কই যেন ছাত্র হলো রে। ছাত্র যদি রোহানি সাহাবি হয়, উস্তাদ রোহানি নবী কিনা? এটা রোহানি নবী দাবি করছে বড় করে নাউজুবিল্লাহ।
আল্লাহ হতে দমল আয় তো আসি এই জুনরে রোহানি সাহাবি ওই জুনে তুই রোহানি নবীরে ফিরি বুঝে বুড়া হালে ফিরিয়ে তোর খবর ঢুকই বুঝে ঠিক না হারুনে ঝাড় এজাজের ফোয়া মিটিংত হতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাম আল্লাহর নবী হতে পারেন মুফতি হারুনে জাহার এই তারা ইয়া রামরও কি বানাত দে নবী বানাত দে শ্রীকৃষ্ণ নবী আজও আর হঠাৎ আছে এই তারা দড়ি বড়ি দামন দড়ি আজও হতে না অবুক হেফাজত অবুক তারা ইসলাম রক্ষা করছে দেয় বড় হুজুর কি হুজুর বড় হুজুর না বড় শয়তান ইতে হয়ে দে এইতে ইতে হয়ে দে আগে হয়ে দে রে আরেকজনের ইতে ৮,০০০ মধ্যে তুমি বিতাড়িত করছে তো ৮,০০০ মধ্যে থেকে যেটা বিতাড়িত হবে এটার জন্ম থেকে বিতাড়িত হবে ইতে হইল দে আল্লাহ তুই যতক্ষণ ৮,০০০ মধ্যে তুমি বিতাড়িত নবে এখন তোর মতন হইব এই আগর দিন বিতাড়িত হই তারপর দিন মজ্জে দেয় আগর দিন বিতাড়িত হই বন সাইন দি ব্যক্তি নতুন কি ইস্তফা দিলাম বহুত চাই আর জীবন জেরা দিই গোড়া জীবন জেরা সর্বনাশ গুজি এটা যা যা মনে হয় গুজি দেরি ওনা তো কি করে রেখে না দেখতে লাগে না তো কোনো দরকার কি আর মুখ দিও তো নয় ফেসবুকত মিডিয়ার মধ্যে এখন তো গোপন নাই কিছু 2 সাইডকে নাই দেরি ডেলি 2 সাইডকে নাই শতত মধ্যে একখান 2 নাই দেরি কত কুহাম যে গড়ে রে গুনে জিন কুত্তইও নগরে হনে নগরে কুত্তইয়ে হাম নগরে যে হামি তারা ওয়াবি হলে করে ঠিক না লকডাউনের মধ্যে হতে বহুত দিন করি ন ভারি ব্যাকিনি হজাদের দে এতর কুজরাই দে এদিন উগে হদ দে আর হদে না প্রত্যেক দিন ফুয়াক করে ডিস্টার্ব নকরি নাউজবিল্লাহ হন না সিরিয়াল করি দিয়ে হন দিন হনাইবু সত্য বড় কবিছে গুণ ওনরে সরকারে তো আরো কি দেন সনদ দের ফল দের উচিত আছিল জনসম্মুখে ফাঁসি দেওয়ার এদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া চায় এমন ভাবে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক লাঞ্ছনার সাথে তাদের প্রয়োজনে পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক কম বক্ত উনোর বউ পর্যন্ত গরম ন থাকে বউ যাইবে কোনোর কারণে অসত্য কিন্তু যে কোনো জানে উনোর বউ পর্যন্ত তারা তালাক দিয়ে 3 বছর আগে গিয়ে বলে এই অসৎ জামাইলে হদায় ঘর সংসার নগুজ আর আর এখনো হেফাজত করি শুননি হলো কইলে তো মনে করে দে উজুর হলে দান দাল্লাই করে দে দান দাল্লাই না করে তোর ইমান হেফাজত হলে করে দে মন কালো করবেন না মন কালো করলে আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হবেন হয়তো দুনিয়ায় রক্ষা পাচ্ছেন হাসরে কবরে রক্ষা এখন আমার কথাগুলো হয়তো বুঝতে কষ্ট হচ্ছে রোজ যাওয়ার পর আর কষ্ট হবে না তখন ওই বুঝলে কিন্তু আর কাজ হবে না তখন বুঝবেন তখন কিন্তু আর কাজ হবে না বুঝলে এখানে বুঝেন আমাদের সাথে এদের জায়গা জমিনের কোনো দ্বন্দ্ব আছে এর বিতাড়িত হওয়ার পরে মৃত্যু হয়েছে যে তো ও তো নিজে বলে গেছে হাঁটাজের মাথা থেকে বিতাড়িত হলে জন্নাত থেকে কি খন বিতাড়িত হই খন হতুন বিতাড়িত হই আবার যার খার কত আরোপ নাকি আমি উমরায় ছিলাম রমজানে মসজিদে নববী শরীফের মদিনায় পাকের এতেকাফে ছিলাম এই রাত্রে সেহরি খাওয়ার জন্য সেহেনে আসছি তখন আমাকে ওখানে যারা খাবার আনছে ওরা একটা তাও ফেসবুকে দেখাইলো ওই সব হিসাব নাকি ওই ইবেরি হ্যাঁ ইবেরি ইবে অসুস্থ মেডিকেলে নিয়ে যাচ্ছে তখন বলতেছে রমজানে মৃত্যু হলে তো জান্নাতি শফি সাহেবের উক্তি হচ্ছে কি রমজানে মৃত্যু হলে তো আমি এটা দেখে বললাম তাহলে তার মৃত্যু হবে না রমজানে যখন বলছে যে রমজানে মৃত্যু হলে জন্নতে আমি বলি তাহলে তার মৃত্যু রমজানে হয়েছে মোরম সানজাতন আছিল এত নিজের মত নয়
মোরমত সান যেতন আসিল এতন মদ নয় क्या মোরমত সান তো শাহরে হারাম আওলাদের রসুল শাহাদতের মাস আল্লাহ এই মাস তোর মদ নহইব জুমার দিন যতন আসিল এতন তোর মদ নয় এই শুক্রবার দিনও অতিবাহিত হইয়ে সফর সানো উদিত হইয়ে 15 মিনিট পরে তো ইতের মৃত্যু হইয়ে দেয় 15 মিনিট হলে মোরমত সানও না পায় 15 মিনিট হলে শুক্রবারও না পায় 15 মিনিট আগে মূল্যে শুক্রবারও পাইতো মোরমত সানও পাইতো খোদা কথা এই মত তো তোরে লুদ্যমায় ঠিক না আর আমাদের মুর্শিদ কেবলা কোন মাসে ইন্তেকাল মাস হতে হবে নবীরটা তারিখ হতে হবে আরবি গরিব নওয়াজেরটা বাংলা তারিখ হতে হবে আমার পীর মুর্শিদেরটা এদেরকে বলা হয় আল্লাহর ওলি আমি তো বলবো চুপ থাকলে গিয়ে দেখো আর সাহস থাকলে খুলে দেখো আমাদের গুলাও দেখো ওদেরকেও দেখো ওখানে ওকে পাবে না কুকুরকে পাবে যে ওখানে কি পাবে যে খবর দিবার আগে বলে ফাইভ পাড়ে গিয়ে এছাড়া হইতে না পারে টাঙ্গির লাইন গিয়ে দিন দি রে হাই মিলাদুল নবী তবরুককে গু বলছে আল্লাহ গু ইন্তরা হাবাইম দেরি এই হাবাইবের ব্যবস্থা এন ভাবে ইয়ে দেয় এটা ফাইভ ফাড়ে গিয়ে দেয় ফাইভ খুব পর্যে দেয় মেনল গেতে বলেন দি এটা ফাইভ ফাড়ি এটা সুইচের ইতারা হবে এই মুহূর্তে ফাইভ ইবে বদলাইতে গেলে তো আরো সর্বনাশ এবার কুলিয়ার যদি কি করতে যায় আর কেউ বদলাই দিতে যায় তাহলে তো আরো সর্বনাশ ইন করতে গেলে তো মানুষের জানাজানি করলে তো আরো সর্বনাশ ইয়ার তুমি বাজি যেন ইয়ে নেয় তো দি ফেলা দিয়ে হতে মেডি চাকা দেয় খুদা হদায় আন নবীর মিলাদুল নবীর তবর করে গু হই যে কিয়ামত পর্যন্ত গুও ভিতর ডুবারে কোন দেয় ঠিক না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম আল্লামা নিজামী সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ আহলে সুন্নাহ জিন্দাবাদ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ আসিফ কোন কেন আছেন মুস্তাফা তরুণ পরিষদ জিন্দাবাদ মুশিবা ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকে বলেন মারহাবা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী সুন্নি শিক্ষা নিকেতন সিপাতলি গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার তফসির বিভাগের প্রধান তথা প্রধান মুফাসসির উস্তাজুল আসাতিজা ফখরুল ওয়াইজিন ফখরুল উলামা আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কেবলা মাদ্দা জিল্লুল আলী আমাদের মাঝে শুভাগমন করেছেন প্রত্যেকে বলি মারহাবা ও আমার জন্য সুবিধা হয়েছে যে হ্যাঁ ও আমি তো সবসময় আছি নিজামী শাহ হুজুর এটা মনে হমাইছি মসজিদত এটা হমাইছে দেন হ্যাঁ সময়ও তো হমাইছে আয় তো আছি সবসময় আয় তো গরম মানুষ গরকা মুরগি ডাল বরাবর হ্যাঁ নিজামী শাহ তকরির তো কিন্তু তকরির এখানে হই দেয় বোধ করতে খারাপ লাগে এখন তো বর্তমানে আর ওয়াজ নচিনি ওয়াজ নবুঝি আওয়াজ বুঝি দি ঠিক না গায়ক বুঝি দি গান গাই দে কোনোর দাম বেশি গান গাই দে কোনোর দাম বেশি আমাদের গান গাই বললে কি এত ফিস দিয়ে এত রুজুরানোর দরকার আছে না
গান গাই বললে তো এই আর ফল আছে তারা গাছ জানে। আর বড় বাজান কেবলা ইমাম আহলুস সুন্নাত রহমতুল্লাহ আলাই, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই একবার মনে হইলে আর নাম নহই দিয়ে এক হুজুর ওটা কই অত তুই এটা সোনার মদিনা গাইবে লাইছো দে না, কিতাব নসাইলে এটা কিল্লাইছো, কিতাব নসাইলে এটা কিল্লাইছো দে, ডাইরেক্ট কই দে তোমারে। কিন্তু আর নাতে আদনানো, আদনান মানে এসানোর ফোয়ার হতা হতে, আর নাতে আদনানো গাছ জানে ইন গাই বেলে তো তোমার দদ নদী আহা যে এই হতা কন্যা আছে না, এই মুরব্বী গিয়ে গুই একে একে ব্যাকুন গিয়ে গুই শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাই কত বড় এলামত জাহাজ ইবে যাইতে যাইতে এই ভগল গুই আল্লাহর কি মর্জি। ইন হয়ে বেললে মুরব্বী লাগবে, এখন মুরব্বীও তো নাই। ইয়া দেখা যাচ্ছে এডে যে গুণ স্টুডিও সাহস না পায় হনদিনে গুণে এখন বড় বক্তা গিয়ে গুই এই গুণে বড় বক্তা যত গাছ জানে বেই ই বেই বড় হুজুর গায়ক বেকুন থয় থয় এখানের এখন নাউজুবিল্লাহ মিন জালিক। আলেমরা কোরআন হাদিস বয়ান করবে ঠিক কিনা, এলমিয়ানা কথা বলবে, কিতাবি কথাবার্তা বলবে, এটা হচ্ছে আলেমদের শান। হ্যাঁ গাওয়ার জন্য যারা তারা গাইবে মাঝে মাঝে না থানে, আমরা এটার বিরোধিতা করি না। হ্যাঁ এটার জন্য মানুষ তো সেপারেট আছে, হ্যাঁ মাঝে মধ্যে গাইলে এটা চলে, কিন্তু কিছু তো আছে আল্লাহর রহমতে আগা গোড়া কি শুরু তো শেষ পর্যন্ত গাওয়ান বাদের আর কিছু নাই। তো ব্রাদার ইসলাম যেহেতু নিজামী শাহ হুজুর তশরিফ এনেছেন, আমি খুব সংক্ষেপে আমার কথা এই সমাপ্ত করব। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা এখনো অনেকে দুঃখার মধ্যে আছি, পর আপন চিনি না, দুস্থ দুশ্মন পার্থক্য করতে পারি না, যার কারণে আমরা দুঃখ খাই। আমরা মনে করি লম্বা জামা গায়ে দিলে, মাথায় পাকড়ি পড়লে, মুখে দাড়ি থাকলে উনি বড় আলেম, উনি বড় হুজুর, উনি ইসলামের ঠিকাদার, কিন্তু নয়। এই বেশভূষায় অনেক ডাকাত আছে, অনেক চোর আছে ঠিক কিনা। মসজিদ থেকে জুতাও চুরি হয় কিনা, মসজিদ থেকে যে জুতা চুরি করে বিধর্মীরা করে, হ্যাঁ বিধর্মী তো মসজিদে ঢুকিবারও সাহস ন করে, ইতে মসজিদে ঢুকিবে সাহস করিব না, মসজিদে ঢুকারও সাহস করবে না। জুতা চুরি করে যে সে মুসলমান, সে কি নামের মুসলমানেরই, সে সুরের বেশে আসে না মুসলিমের বেশে আসে, হয়তো মাথার টুপিও লাগাই, কি লাগাই টুপিও লাগাই। এটা ইয়া সিসি ক্যামেরা দিয়ে না, এটা জুতা চুরি করি যার প্রতি সিসি ক্যামেরা চাইলে দেখা যাইব। আর মসজিদে চুরি করছে দেখে না, কমিটি উদ্যোগ বসে চাইলে মার রুমত আসিল তো আগে সিসি ক্যামেরার গাইবে তো সাইড দিতে আয়ের অজু হালাম করছি, এতে কি করছি অজু হালাম করছি মুসুদের ঢুকে দেয়, কিন্তু ব্যাকুনার লাস্ট দিয়ে আবার তাহলে একখান কথা ক্লিয়ার লাস্ট দিয়ে ঢুকে দেয় ভিতর কি থাকে ইতে আয়ের ঢুকি নেওয়া যায়। মগরের টাইমে ঢুকে যাইতে জামাত শুরু হয়ে গিয়ে এক রাহাত ওই জনের পরে তারপরে মসজিদে ঢুকে দেয়। আর হাজি আবতার জুতা চুরি করে মারা গিয়ে মরহুম ওই সেরেঙ্গর বাড়ির সাদা সাদা জুতা এক জোড়া বিদেশি জুতা এনে দেয়। তো এনে ইতে মগরের নামাজ এক রাহাত হয়ে গিয়ে ঢুকিয়ে তারপরে এতে নিয়ত বান্ধে ব্যাকুনার ফিসো দিই, এটা কিন্তু আগদি মারক মাঝে সন্ধান লই যাবে কিন্তু করছি চাই চিতি এরা ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে রে ইতে মগর নামাজ হরাহাত, ইতে এক রাহাত ন পায় তাহলে হরাহাত ফুজে দেয়, দুই রাহাত ফুরি আরেক রাহাত ফুরে ন সালাম ফিরে ফেলে গিয়ে হারেন। ইতে তো নামাজ পড়ার উদ্দেশ্য ন, নামাজ তো ইতের কি ন উদ্দেশ্য ন, ইতের তো টার্গেট হইল দি
কেন তাড়াতাড়ি লইয়েরা যাইব গই চিন্দেইয়েন ছাই দিতে 2 রাত ওই ইমামুল্লাহ সালাম পিরেই অপেক্ষা করি বরি এখন সুন্নতের নিয়ত বান্ধে নি যে মাত্র সুন্নতের নিয়ত বান্ধে ছাই দিতে আবার ফরিয়ার গপ 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 যার গই সিসি ক্যামেরা ব্যাকে না যান না তাহলে মুছে তো জুতা চুরিগুলো ঢুকে দেয় মাথার টুবিও দিই নামাজের নিয়ত করছি অজুও 2 রাত নামাজও 2 রাত 3 রাতের জায়গা 6 রাত করছি 2 রাত ফুটছি ইয়েন্দি কি বুঝো গেল মুছে তো জুতা চুরি করে দেব মুসল্লি বেশে আইয়েরে কারণ সুরত বেশে আইয়েরে যদি জুতা চুরি করতে চায় পারিব না ফিট ওয়ান্য হয়ে যাইব জুতা চুরি করা তো দূরের কথা ফিট কি হয়ে যাবে সমান হয়ে যাবে এই জন্য আমাদেরকে কিন্তু এই জন্য মসজিদে কি লাগায় জুতা চুর থেকে সাবধান আর বাইজি এত সাইনবোর্ড দিয়ে দেয় জুতা চুরের ব্যাপারে কারণ জুতা চুর বেশি এদের জুতা চুরো সাইনবোর্ড যাতে বেশি বুঝতে জুতা চুরো বেশি বাইজিদ মসজিদের মধ্যে মনে হয় কয়েকখান লাগাই বড় বড় করি একবারে জুতা চুর থেকে সাবধান জুতা চুর থেকে সাবধান তাহলে বুঝাতে মুসল্লি দেন জুতা চুর এই বেশর মধ্যে আলেমর বেশর মধ্যে শুধু জোরাই দেন এটা শয়তান হয় ঠিক না এই শয়তান কখনো ডাইরেক্ট আসবে না শয়তান কখনো কারণ ডাইরেক্ট একবার আসছিল যখন ডাইরেক্ট আসছিল তখন কি খাইছে না এখনো খাত কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে তাকে পাথর মারতে থাকবে কেন হুজুর ঠিক আছে না ইব্রাহিম আলাইহিস সালাম হাসে হাজারার হাসে এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের হাসে আইসেল্লা ডাইরেক্ট যাতে আসে কি হাই পাথর হাইয়ে আরো জসিম পাথর মারিয়েছে তো এটা হ্যাঁ হাজি হলে একবার হমলে তো 49 মারের বেশি হলে 70 গো মারের এক হাজিয়ে শয়তান হদব গায়ে ডাইরেক্ট আজ যাইতেন না শয়তান এখন আর ডাইরেক্ট ফাটি নয়তো হন ফাটি দিয়ে গই ইনডাইরেক্ট ফাটি শয়তান হতে ডাইরেক্ট গেলে মায়ের হাই উমাতে না হাতে কিরণ করিব উজুরের ভিতর ঢুকন করিব কিয়ের ভিতর এই খতন শৈপের ভিতর ঢুকে খতন মাদানির আইজেলক মাদানির ভিতর ঢুকে খতন বাবনগরের ভিতর ঢুকে একক ভিতর ঢুকে এক একখান হওয়াই তারা দিয়ে ঠিক কিনা খতন শয়তান হতে না এখন বুড়ো বাড়া এখন দিয়ে নজুটের হয়তো উগ্গসা আজহারিটা দিন বাড়ে আহাজারিটার উগ্গ তৈরি করি তারিনি আহাজারি উগ্গ তৈরি করছি কি তৈরি করছি আহাজারি হদে ইটের দিয়ে চাই কিছু নতুন কথা কয় তারিনি এবার ইটের দিয়ে হওয়ার হদে নবী আলিফ বা তাসাও নজেন্তু হয় না না হয় নবী নিরক্ষর ছিলেন আলিফ বা তাসা চিনতেন না ওয়াহেদ ইসলাম সালাসা 1 2 3 নবী গণনা করতে জানতেন না বড় করুন নাউজুবিল্লাহ সৃষ্টিতে আমার নবীর চেয়ে বড় কোনো জ্ঞানী আছে আমার নবীর জ্ঞানের মহাসমুদ্রের এক অঞ্চলি পেয়েছে সমস্ত নবীগণ অকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরে গরফ হদে এক খুশরে অঞ্চলিরে এক খুশ পাইয়ে দেয় কি পাইয়ে দেয় এক খুশ আলম পাইয়ে দেয় সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এবং প্রত্যেকটা নবী এগুলা আকায়েদের মসলা প্রত্যেক নবী আপন আপন যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কোন নবী কোন সাইডে কোন নবী কোন দিকে কোন সাইডে কখনো আপন যুগে কারো থেকে নিকৃষ্ট ছিলেন না বরং প্রত্যেকটা গুণে প্রত্যেকটা সাইডে সবার চেয়ে সর্বোৎকৃষ্ট ছিলেন সমস্ত নবীগণ সুবহানাল্লাহ এটা শারীরিক সৌন্দর্যের দিক দিয়ে হোক গঠনের দিক দিয়ে হোক শারীরিক শক্তির দিক দিয়ে হোক শারীরিক শক্তির দিক দিয়ে হোক কোন নবী দুর্বল ছিলেন না মূসা আলাইহিস সালামের মাজ্জেদে হারে আজরা আলাইহিস সালামের কি মাজ্জেদে তারপর মাজ্জেদে সুখ বাড়ি গিয়ে হাত আজরা সালাম দুর্বল ভাল্লা লেড়ামি কে ভাল্লা হ্যাঁ নরম আসিল দিনা আইনির বুখারীর সরা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এবার 13 ফারাত আছে ঘটনা বুখারীর 13 ফারাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণিত
দুই একদিন আগেই পড়াইতে ক্লাস। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হযরত সাইয়েদনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যেই তাপ্পরটা, যে ছপ্পরটা আজরাইল ইসলামকে মেরেছিলেন, এটা যদি আসমানে মারতেন আসমান টুকরা টুকরা হয়ে পড়ে যেত। আল্লাহ নবীগণকে সেইভাবে শক্তিশালী করেছেন, সেইভাবে পাওয়ার দিয়ে তৈরি করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আসছে কিতাবুল আম্বিয়ার মধ্যে। সুলাইমান আলাইহিস সালামের কি হর আজের রাইতো দেওয়াইতো মধ্যে 60 জনের হতাইছে বা 70 জনের হতাইছে, আবার শেষ হতে ইমাম বুখারী হতে 90 জনের হতাইছে। এই ভাই আসকু বলি হয়ে ইমাম বুখারী কেন হুজুর ঠিক আছে না? আজ এক রাইতোর মধ্যে 90 জন বিবির হাসে যাইম হজন কি উদ্দেশ্য হতে 90 জন বেকুনর লয় আজি এ রাতি আই থাকুম, বেকুনর লয় সুহবত গজুম, এবং যাতে প্রত্যেকত্ব যোগ্য ফুয় 90ও ফুয়াইব, অন্যরা হয়তো 100 জনের হত হয়েছে। ইমাম বুখারী হয়তো 30 নিবে আসখু বেকুনত্ব ফুয়াইব, ফুয়াই গুণ বেকুন গুড় সাওয়ার হইব, বেকুন দিয়ে রায় আল্লাহ রাস্তা জাহাজ গজুম। ঠিক এই আর নবী হতে এক রাইততেই সমস্ত বিবিয়লর হাসে গেলেন। এটা বেকুন বিবি আসিল বা দাসীও আসিলেন। তো কি বুঝতাম সাধ্য হন সাধারণ মানুষে পারিব না। এক রাইত বৌগর হাসে দুয়ার হাসে যাইতে পারিব, তিনর হাসে যাইতে পারিব, ইও তাইলে যাইতে পারিব, দেরে নথাইলে যাইতে পারিব না। কিন্তু নবী এক রাতে 90 জন বিবির কাছে গিয়েছেন। শক্তি কম না বেশি? জি। তাই কোন দিক দিয়ে কোন নবীর মধ্যে কোন দুর্বলতা, কোন নুকস ছিল না। সেই জন্য ফতোয়া হচ্ছে ফেকার নবীর এলমের মধ্যে, নবীর চরিত্রের মধ্যে, নবীর গায়ের আকৃতির মধ্যে, রঙের মধ্যে, বংশের মধ্যে কোন বিষয় যদি কেউ সামান্যটুকু নুকসের নিসবত করে, আইবের নিসবত করে, তার ঈমান চলে যাবে। কোন নবীর মধ্যে কোন ত্রুটি, নবীর বংশ সব যুগে প্রত্যেক নবীর বংশ সর্বশ্রেষ্ঠ ছিল। জন্য বংশ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার নবী যে বংশ দিয়ে আছেন, নবী বলছেন আমারটাই সর্বশ্রেষ্ঠ, একেবারে আদি থেকে অন্ত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বংশ আমি নবীর বংশ। সুবহানাল্লাহ। কোন বংশ এটা? হাশেমি বংশ। কোন বংশ? এই যে মিলাদুন নবীর সমাবেশ, আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা নবীর উম্মত হয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর শারীরিক শক্তি কোন সাইডে আমার নবীর মধ্যে কোন যুগের সাথে তুলনা, কারোর সাথে তুলনা হবে না। সর্বদিক দিয়ে আমার নবী সর্বশ্রেষ্ঠ প্রত্যেক গুণাবলীর মধ্যে। শারীরিক শক্তির মধ্যে আর নবী তো শ্রেষ্ঠ কেউ নাই। যাক, রাত বেশ হয়ে গেছে, আমি ওইদিকে যাচ্ছি না। তাক, একটা কথাই বলবো, সেটা হলো যে আজকে বিধর্মীরা সাহস পাচ্ছে আমার নবীর ব্যঙ্গচিত্র করার, নাউজুবিল্লাহ মিন যালিক, আমার নবীর খাটন বাহির করার। এটার জন্য আমি মনে করি 1 নম্বর দায়ী এই বাতিলরা, যারা মুসলমানের বেশ ধরে নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তাদের কারণে দুশ্মনরা, বিধর্মীরা সাহস পাচ্ছে নবীর ব্যঙ্গচিত্র করার, কার্টুন বাইর করার। আর এটার জন্য এরপরে দায়ী আমরা কিরকম দায়ী? আমরা নবীর মুসলমান, শুধু নবীর উম্মত হয়েছি শুধু গরু গোশত খাওয়ার জন্য। অনেকে আছে এগুলার কোনো খবর দাঁত দাঁড়ে না, নবীর মহব্বত অন্তরে নাই, মিলাদুন নবীর খবর নাই, নবীর সম্মানের আলোচনাতে নেই, নবীর সাথে কোনো তাল্লুক নাই। আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন, কত বড় মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। আর আমরা মুসলমান সেই নবীর উম্মত হয়ে কে আসি খেলাপুট খেলায়, কি রাতে দিনে
রাইতে দিনে কি করি দি খেলাম বোর্ড খেলার যে টুকর দিলে বদন আছে, রাইতে দিনে ছক্কা খেলা খেলে, রাইতে দিনে থাস খেলে আছে না? আর বোধ আছে যে রাইতে দিনে মোবাইল টিপানো শেষ। কি টিপানো? সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ মোবাইল। রাত যার বিধ মোবাইলের ভিতর, দিন যার বিধ হওয়ার ভিতর। বড় করে শুনে নাউজুবিল্লাহ। বহুত উজুর আছে এখন, আর কোনো হাম নাই, শুধু মোবাইলের মধ্যে স্ট্যাটাস জন্মের মধ্যে মনে হয় আর কোনো হাম না করে। দেখুন মোবাইল উজুর, কি উজুর? ফেসবুক উজুর, মোবাইল উজুর, ইউটিউব উজুর বাইরে ইয়া বোধ। তাহলে আর হরকায় তোয়ায় তোয়ায় ইউটিউব উজুর তোয়ায়। এবার তো কুমকাম কি আছে আর আতায় নসায় বক্তা তোয়ায় দেখুন ন ইউটিউবের গো সবসময় ইউটিউব উজুর তোয়ায় দেয়। এদের তো কুমকাম কি আছে তুই করতে হবে, তুই ইউটিউব উজুর দিবে তোর দেয়। এবার 1 মিনিটে ওয়াজ কি বুঝবি? আমরা নবীর উম্মত, কত বড় নবীর উম্মত হয়েছি, যাচ্ছে বড় কোনো নবী। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরা এমনও অনেক আছি এখনো নবীর সুন্নত মুখে ধারণ করতে পারি নাই। নামাজ কালমার খবর, আজান দিচ্ছে, আমি আছি আমার কাজে বেখবরে। নবীর শানে মানে বেয়াদবি হচ্ছে, কটূক্তি হচ্ছে, অবমাননা হচ্ছে, কিন্তু আমার গা জ্বলে না, আমার কোনো খবরে হয় না। এটা কি নবীর উম্মতের পরিচয়? কে বাফরে গাল দিলে ফুয়াতে সহ্য হইব নাকি? ফুয়ার বিরুদ্ধে, বাফর বিরুদ্ধে কইলে ফুয়ার ধৈর্য ধরিব নাকি? যদি হয় যে না বাফরে গাল দিলে আর কে ভাই, ইতে কি বাফর ফুত না? এতে কি বাফর ফুয়া না? ফুয়া নয়, এবার লোহা। এবার কি এটা ফুয়া না, এটা লোহা। এটা কি লোহা? তা আমি বলবো যে উম্মত নবীর অবমাননায় যার অন্তর কাঁদে না, যার মধ্যে, যার অন্তরে রক্তক্ষরণ হয় না, সে নবীর উম্মত নয়, সে মুনাফিক। আজকে যদি আমরা সবাই নবীর আশিক প্রেমিক সত্যিকার অপদার উম্মত হতাম, 160 কোটি লাগবে না। দুনিয়াতে যদি শুধু 1 কোটি মুসলমান এই ধরনের হয়, কখনো বিধর্মীরা সাহস করতো না আমার নবীর ব্যঙ্গচিত্র করার, ঠিক কিনা? গাঠি লইলে দূরনত আছে, নবীরে সালাম দিল গা জ্বলে, আছে না? সিল্লার দে বলেন, সিল্লে দিবেলে মুসুদ গুড়ি গুড়ি মুসুদ নাচ করে। আবার নবীর মিলাদ করতে হলে বেদাত, হ্যাঁ, সেরেক। এই কম বক্ত লড়লে তো আজ বিধর্মীরা সাহস পাই, ঠিক কিনা? তাই আশিকার মুস্তাফার এই মিলাদুন্নবীর সমাবেশ থেকে আহ্বান এটাই যে আল্লাহ কত বড় ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেইটাকে মাথায় রেখে সেইভাবে চলবেন। এত বড় সম্মান আল্লাহ দিয়েছেন, যেভাবে সেভাবে চললে রাস্তাঘাটে আড্ডা দেওয়ায়, অযথা গল্প গুজব করায়, নাফরমানির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, সমাজ বিরোধী কার্যকলাপ, মদ, শরাব, জুয়া, সুদ, ঘুষ, আজে বাজে কাজে ব্যস্ত থাকলে হবে? আমাদের সম্মান কত? আল্লাহ বলছে তোমরাই কাল হাসরের মাঠে রাজ সাক্ষী হবে আমার কুদরতের। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এগুলা বিস্তারিত করলে অনেক লম্বা হবে, আমি কথা এখানে শেষ করছি। যেহেতু নেজামী হুজুর এসে গেছেন, আমার আর তাকরীর করাটা সুন্দর হবে না, সেজন্য আমি আমার কথা এখানে শেষ করছি। এটাই আমার আহ্বান থাকবে যে নবীর উম্মত হয়েছেন, সত্যিকার ওয়াফাদার উম্মত হন, নবীর প্রেম অন্তরে ধারণ করুন। এই নবী প্রেম জাগ্রত করার জন্য, নবী প্রেম ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার জন্যই ওয়ালিদে গ্রামী সৈয়দনা সনাদানা মুর্শিদনা আমিনে মিল্লাত আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি এই আশিকানা মুস্তাফা সংগঠন কায়েম করে গেছেন। আমার উদাত্ত আহ্বান এটাই, আমরা সুন্নি হিসেবে, নবীর উম্মত হিসেবে এশকে মুস্তাফার ভিত্তিতে আমরা ঐক্য হব, আমরা সবাই এক থাকবো। ঠিক কি বলেন আপনারা? এক থাকতে হবে কিনা? এক থাকতে হবে এবং দুশ্মনকে চিহ্নিত করতে হবে, দুশ্মন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যারা আমার নবীর শানে মানে অবমাননা করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সোচ্চার হতে হবে, ঠিক কিনা?
এইরকম বলে পার পাওয়ার সুযোগ নাই। যদি হয় আর কে ভাইয়ে, তো নবীও হাসর মারত হইব দেরি তোমার জানাম লই গেলে আর কে ভাইয়ে, ঠিক কিনা? তোরা টানিয়ারা জানাম লই গেলে আর কে ভাইয়ে, এটা বহুত খ দিল্লি আছে না, ওটা এতে না আর কে ভাইয়ে। হ্যাঁ হ্যাঁ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।